হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় কমন অবশ্যই আসবে। কোশ্চেন নাম্বার 1, আকবরের রাজত্বকালে ফার্সি ভাষায় অনুবাদ করা মহাভারতের নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশান সি, রাজমনামা। এটি হচ্ছে একটি সংস্কৃত মহাকাব্য যেটি ফার্সি ভাষায় অনুবাদ করা মহাভারত। আকবর দ্বারা প্রণীত। 1574 সালে সম্রাট আকবর তার নতুন রাজধানী ফতেপুর সিক্রিতে একটি অনুবাদ ঘর চালু করেন, যেটা মুকুটখানা নামেও পরিচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম, শত পুষ্প বিকশিত হোক, এই উক্তিটি কার? অপশান কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, মাও সেতুং। এই স্লোগানটি মাও সেতুং দ্বারা প্রথম প্রচলিত হয়েছিল। 1956 সালের 2রা মে উনি এই স্লোগানটি দিয়েছিলেন। পরে 1956 সালের 26শে মে লুং ডিঙ্গি দ্বারা কোনো তাৎক্ষণিক ব্যাখ্যা ছাড়াই এই স্লোগানটি প্রকাশ করা হয়েছিল। নেক্সট, মাসাই কাদের বলে? মাসাই কাদের বলে? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। সঠিক উত্তর হবে অপশান সি, কেনিয়ার যাযাবর উপজাতিদেরকে বলা হয় মাসাই। মূলত এটা হচ্ছে একটা নিলোটিক জাতিগোষ্ঠী। ঠিক আছে, মাসাই হচ্ছে মূলত নিলোটিক জাতিগোষ্ঠীর মানুষ। নেক্সট, ভয়েস অফ ফ্রিডম কে প্রতিষ্ঠা করেন? ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠা করেন হচ্ছে উষা মেহতা। উনি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার হবে, উষা মেহতা। ভয়েস অফ ফ্রিডম, উনি ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বাইতে প্রথম ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠা করেন এবং ইনি ভয়েস অফ ফ্রিডম নামেও রেডিও চালাতেন। নেক্সট, নবান্ন এর লেখক কি? অপশান কি দেওয়া রয়েছে দেখো। নবান্ন এর লেখক, সঠিক উত্তর হবে অপশান বি, বিজন ভট্টাচার্য, যিনি 1906 সালে ফরিদপুর জেলার খানখানপুর নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন এবং নবান্ন হচ্ছে 1944 সালে রচিত তার একটি বিখ্যাত বাংলা নাটক। এর দ্বারা উনি প্রভূত খ্যাতি অর্জন করেন। নেক্সট, রাচিন রবীন্দ্র কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? রাচিন রবীন্দ্র, সঠিক উত্তর হবে অপশান ডি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় হচ্ছেন রাচিন রবীন্দ্র। ঠিক আছে, নিউজিল্যান্ড হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, কে লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন? রিসেন্টলি নিযুক্ত হয়েছেন চেয়ারপারসন হিসেবে। কে, কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশান এ, অজয় মানিকরাও খানউইলকর। উনি রিসেন্টলি লোকপালের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোথায় ইস্পাত ক্ষেত্রে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু হলো ইস্পাত ক্ষেত্রে ব্যবহার করার জন্য? সঠিক উত্তর হবে হরিয়ানায়। হরিয়ানায় সর্বপ্রথম রিসেন্টলি ইস্পাত ক্ষেত্রে ব্যবহারের জন্য গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন দেশ ন্যাটোর 32তম সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? ন্যাটোর 32তম সদস্য দেশ হিসেবে কোন দেশ? না, সুইডেন। সুইডেন সম্প্রতি ন্যাটোর 32তম সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের জোড়াগুলির মধ্যে কোনটি বেমানান? দেখো, এখানে অপশানে রাজ্য দেওয়া আছে আর সেই রাজ্যের প্রচলিত নৃত্য দেওয়া আছে। সঠিক উত্তর হবে অপশান ডি, ডান্ডিয়া, রাজস্থান। কারণ রাজস্থানের প্রচলিত নৃত্য বা বিখ্যাত লোকনৃত্য বলতে গেলে ঝুমুর বা ঘুঙুর বলা হয়। এছাড়াও চারি রয়েছে, ঝুলন লীলা রয়েছে। ঠিক আছে, তো ডান্ডিয়া, রাজস্থান এটা ভুল। নেক্সট, এস্টিমেট কমিটি কতজন সদস্য নিয়ে গড়ে ওঠে? এস্টিমেট কমিটি কতজন সদস্য নিয়ে তৈরি হয় বা গড়ে ওঠে? সঠিক উত্তর হবে অপশান বি, 30 জন। 30 জন সদস্যের উপস্থিতিতে একটি এস্টিমেট কমিটি গড়ে ওঠে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কয়টি পদ্ধতিতে সংবিধান সংশোধন করা যায়? সংবিধান তো সংশোধন করা হয়, সংবিধান সংশোধনী আইন, তো কয়টি পদ্ধতিতে করা যায়? সঠিক উত্তর হবে 3টি পদ্ধতিতে। ঠিক আছে, 3টি পদ্ধতিতে মূলত সংবিধানকে সংশোধন করা যায়। নেক্সট প্রশ্ন, বিচুটি গাছের পাতা গায়ে লাগলে চুলকায় কেন? কি থাকার জন্য বা বিচুটি গাছের পাতায় কি থাকে যার জন্য চুলকায়? সঠিক উত্তর হবে অপশান এ, অক্সালিক অ্যাসিড। বিচুটি গাছের পাতাতে অক্সালিক অ্যাসিড থাকার কারণে যখনই আমাদের গায়ে লাগে তো প্রচণ্ড পরিমাণ চুলকায়। নেক্সট, ওয়েভ লেন্থ এর এসআই একক কি? যেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি, এর এসআই একক কি? সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাংস্ট্রম। মূলত তরঙ্গদৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। তো এখানে অ্যাংস্ট্রম বলতে 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻⁻10
মিটার বলতে পারো বা 100 পিকোমিটারও বলতে পারো। ঠিক আছে, নেক্সট, সোডো ওয়াটারের উপাদান কি? সোডা ওয়াটার এর উপাদান কি? ঠিক আছে, বা কার সঙ্গে কর মিশ্রণে সোডা ওয়াটার হয়? সঠিক উত্তর হবে অপশান বি, জল ও কার্বন ডাইঅক্সাইড। মূলত H2O প্লাস CO2 যোগ করলে সোডা ওয়াটার হয়। কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে আমরা যখনই সোডা ওয়াটারের বোতল খুলি তখন ওই বোতলের থেকে বুজবুজ আকারে মানে ফেনা নির্গত হয় এই CO2-র উপস্থিতির কারণে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।